আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা কথা বলবো মঙ্গোলিয়া সম্পর্কে। মঙ্গোলিয়া দেশটি কেমন, আপনার ওখানে যেতে কেমন কি লাগে, আপনার $1000 বেতন বা এর বেশিও বেতন হবে কিনা, কি কি কাজ করা লাগবে, ওভার টাইম আছে কিনা, এবং কিভাবে ভিসা পাওয়া যাবে, কোন দেশ থেকে ভিসা পাওয়া যাবে, কেমন সময় লাগবে, এই সকল বিষয়ে নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা মঙ্গোলিয়াতে যারা যেতে চান তাদের বিষয়ে আমরা বলবো যে মঙ্গোলিয়া কিন্তু ভালো একটি দেশ, কারণ লাখ টাকার উপরে কিন্তু চাকরির সুযোগ রয়েছে মঙ্গোলিয়াতে। তো এটা হচ্ছে আপনার মঙ্গোলিয়ার একটি ভালো সুন্দরতম একটি দেশ। এটি কিন্তু এশিয়ার ভিতর একটি কান্ট্রি, এশিয়ার কান্ট্রি। সেটা হচ্ছে মূলত আপনার মঙ্গোলিয়ার খনিজ সম্পদ বা অনেক খনিজ সম্পদ কিন্তু অনেক রয়েছে। খনিজ সম্পদ উৎপাদন জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক লাগছে। ঠিক আছে, তো আপনার বিশেষ করে যে বলি যে খনিজ সম্পদ, যেহেতু এখানে লোহা, তেল, গ্যাস, স্বর্ণের বিভিন্ন ধরনের কিন্তু খনিজ পদার্থ এখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনারেল ওয়ার্কার, কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের লোক নেওয়া লাগে এবং ইঞ্জিনিয়ার। তো এখানে কোন দেশের লোক সবচেয়ে বেশি আছে? পুরো ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশে তেমন নাই। মোটামুটি বাংলাদেশের কিন্তু কিছু মানুষ রয়েছে যারা মূলত এই মঙ্গোলিয়াতে গিয়ে কাজ করছে এবং ভালো স্যালারি পাচ্ছে। তো এখন আসেন যে স্যালারিটা কেমন, কত টাকা পেয়ে থাকবেন, ডিউটি কেমন? 8 থেকে 10 ঘন্টা ডিউটি আপনার হয়ে থাকবে এবং ওভার টাইম আছে, আপনার আলাদা এক্সট্রা ওভার টাইম করতে পারবেন। এখন আসেন যে স্যালারি কত হবে। এখন আপনার স্যালারি $1000 থেকে $1200 হতে পারে এবং কাজে যদি আরো এক্সপার্ট হন আপনি কিন্তু 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ডলার পেয়ে থাকবেন। কিন্তু এখানে একটা সুবিধা এবং অসুবিধাও রয়েছে। যেমন অসুবিধাটা হচ্ছে যে আপনার যে ডেলি কিন্তু একটা ট্যাক্স বাবদ আপনাকে 300 থেকে 350 টাকা কেটে নেবে। আপনাকে যে বেতন দেবে সেক্ষেত্রে কিন্তু লেবার ল হিসাবে প্রতিদিন 300 টাকা থেকে 350 টাকা কেটে নেবে। তো আপনার এই ট্যাক্স বাবদ 1000 পান বা 500 পান বা 1500 পান, সেক্ষেত্রে কিন্তু 300 টাকা ওখান থেকে আপনার কেটে নিয়ে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আপনার মূল স্যালারি। আর যা ওভার টাইম আছে, ওভার টাইমটা হচ্ছে আপনার আলাদা পেমেন্ট, সেখানে কিন্তু আলাদা আপনি পেমেন্ট পাবেন। ওক্ষেত্রে কিন্তু কোম্পানির কোনো হাত নাই। এবং এটা কোথা থেকে আবেদন করবেন? এটা মূলত বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যেতে পারবেন, কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু এটা আপনার ম্যান পাওয়ার করা লাগবে, সেটা হচ্ছে আবেদন করা লাগবে। এবং এই ইন্ডিয়ান, কম্বোডিয়া বিভিন্ন দেশ থেকে কিন্তু এটা করার লেগে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে কিন্তু আপনি এখানে যেতে পারবেন। এবং এইটা যার জন্য 2 থেকে 3 মাসের সময় লাগে এবং 1.5 মাসও সময় হয়ে থাকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে অনেকে যে ভিজিট ভিসায় গিয়ে কিন্তু ওখানে পাঠিয়ে দেয়। ভিজিট ভিসায় যে 20 দিনে ফ্লাইট দেবো, 10 দিনে ফ্লাইট দেবো, এটা কিন্তু সম্পূর্ণ বাটপারে। কারণ 10-15 দিনে ওখানে ফ্লাইট দেওয়া কিন্তু পসিবল না। তো এখানে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিজিট বিষয়ে গিয়ে কিন্তু সেখানে পাঠিয়ে দিচ্ছে, সেখানে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি ওখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, সেখানে কিন্তু আলাদা এক্সট্রা পেমেন্ট করা লাগবে। এক্ষেত্রে অনেক সময় লাগবে। এক্ষেত্রে আপনি এগুলো মাথায় রেখে যার কাছ থেকে করেন না কেন, যে এজেন্সির মাধ্যমে করেন না কেন, অবশ্যই সেটা যাচাই বাছাই করে আপনি জেনে বুঝেই এরপরে আপনি অবশ্যই আবেদন করবেন। আর মঙ্গোলিয়ার ভিসাটা হবে স্টিকার ভিসা। তো আশা করি সবকিছু আমাদের কথা বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারেননি এবং কোন বিষয়ে ভিডিও আরো জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সকে করে রাখবেন। এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি। আল্লাহ।